চলে আসছে ঈদ। ঈদে নতুন কাপড় কিনতে কাপড়ের দোকানগুলোতে থাকে উপচে পড়া ভিড়। যারা সস্তায় ভালো পণ্য কিনতে চায় তাদের দর কষাকষির গুণটি ভালোভাবে আয়ত্ত করা উচিত। যখন আপনি কম ও নির্দিষ্ট বাজেটের মধ্যে সব প্রয়োজন মেটাতে চান, তখন দর কষাকষি করাটা জরুরি হয়ে ওঠে। দর কষাকষি একটি শৈল্পিক ব্যাপার এবং চাইলেই এই শিল্প আয়ত্ত করা সম্ভব। শুধু কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই যথেষ্ট। কেনার আগে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গড় মূল্য সম্পর্কে ধারণা নিন। অনলাইনে বা অন্যান্য বাজারে দাম তুলনা করুন, যাতে বিক্রেতা বেশি দাম চাইলে বুঝতে পারেন। দোকানদার যদি কোনো পণ্যের দাম ৫,০০০ চাই, আপনি তার হাঁকা দামের সাথে রেশ রেখে দাম বলতে যাবেন না। যদি মনে করেন ৫,০০০ টাকার জিনিস ২,৫০০ও বলতে হয়, তাহলে আপনি ঠকে যেতে পারেন। এক্ষেত্রে প্রোডাক্টের দাম সম্পর্কে ধারণা না থাকলে দোকানের কাছে একদম জেনে বেরিয়ে পড়ুন। এরপর অন্য দোকানে দর যাচাই করুন। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। দর কষাকষির সময় আত্মবিশ্বাসী থাকুন। দ্বিধাগ্রস্ত থাকলে বিক্রেতা বুঝতে পারবে যে আপনি দর কমানোর ক্ষেত্রে দুর্বল। কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হলে দোকানিকে বুঝতে দেয়া যাবে না। স্বাভাবিক আচরণ করুন, যেন পণ্যটি না পেলেও আপনার কিছু যায় আসে না। দোকানে যদি বুঝে ফেলে পণ্যটি আপনার খুব বেশি পছন্দ হয়েছে, এটি আপনার চাই, তাহলে দোকানি পণ্যটি আপনার কাছে অতিরিক্ত লাভে বিক্রি করবে, না হয় আপনার কাছে বিক্রিই করবে না। দোকানে গিয়ে বলুন, অন্য দোকানে কম পাচ্ছি বা আমি আরও কয়েক জায়গায় দেখছি। এতে বিক্রেতা সরাসরি প্রকৃত মূল্যের কাছাকাছি চলে আসতে পারে। কঠোর থাকুন, কিন্তু ভদ্রতা বজায় রাখুন। দর কষাকষিতে জেদ করুন, তবে অসভ্য হবেন না। ভালো ব্যবহার করলে বিক্রেতা আপনাকে গুরুত্ব দেবে। দর কষাকষির পরও যদি দাম না কমায়, তাহলে থাক, লাগবে না বলে চলে যাওয়ার ভান করুন। অনেক সময় বিক্রেতা আপনাকে ধরে রাখবে ও কম দামে দিতে রাজি হবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।